আজ শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। সৌভিক, কখন হবে সাজা ঘোষণা? অন্যদিকে চিকিৎসকদের সংগঠনগুলিরও কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, তোমাকে প্রথমে বলবো যে মূলত 12টা থেকে 12:30 এই সময়ের মধ্যে মাননীয় বিচারক অনির্বাণ দাস তার এজলাসে সঞ্জয় রায়, যিনি এই ঘটনার ক্ষেত্রে মূল অভিযুক্ত, তাকে নিয়ে আসা হবে। এবং যেমনটা তুমি আগেই জানো যে এই ঘটনায় যখন শনিবার দিন তাকে দোষী সাব্যস্ত করা হয়, সেই সময় মাননীয় বিচারক বলেছিলেন যে সোমবার অর্থাৎ আজকে তার বক্তব্য অর্থাৎ সঞ্জয় রায়ের এই প্রেক্ষিতে কি বক্তব্য রয়েছে সেই বক্তব্য শোনা হবে। তার কারণ তুমি জানো যে শনিবার দিন সেই সময় সঞ্জয় রায় বলেছিলেন যে তিনি নির্দোষ এবং তিনি এই কাজ করেননি, তাকে ফাঁসানো হচ্ছে এবং তার সপক্ষে তার হাতে একাধিক প্রমাণ রয়েছে বা যুক্তি রয়েছে। ফলত সেই যুক্তির প্রেক্ষিতে মাননীয় বিচারক বলেছিলেন যে আপনার যা বলার সেটা সোমবার দিন বলবেন, অর্থাৎ আজকে বলবেন। সেই মোতাবেক আজকে সকাল 12:30টার মধ্যে সঞ্জয় রায়কে যখন নিয়ে আসা হবে মাননীয় বিচারকের সামনে, সেই সময় এর প্রেক্ষিতে সঞ্জয় রায়ের কি বক্তব্য আছে সেই বক্তব্য তিনি পেশ করবেন। অর্থাৎ তিনি কেন বলছেন তিনি নির্দোষ এবং তাকে যে এবং তুমি জানো যে তিনি বারবার বলে আসছেন যে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। অতএব এই যে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তিনি করছেন, সেই অভিযোগ কার বিরুদ্ধে সেই গোটা বিষয়টা তিনি প্রকাশ্যে বলেন কিনা বা খোলসা করে বলেন কিনা, বা তিনি যেটা বলছিলেন যে তাকে একাধিক এই বিষয়ে কি বক্তব্য রাখতে হবে, সেই ধরনের কোনো একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। ফলে সেই ধরনের একাধিক যে অভিযোগ সঞ্জয় রায় এনেছিলেন তার প্রেক্ষিতে তিনি আজকে এজলাসে কি বলেন সে বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে সঞ্জয় রায়ের এই যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য শেষ হয়ে গেলে যেটা মনে করা হচ্ছে যে দুপুর 2টো থেকে 2:30 এই সময়ের মধ্যে সাজা ঘোষণা হবে। অর্থাৎ তুমি যেমনটা জানো যে এক্ষেত্রে যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড এর সংস্থান রয়েছে এবং একাধিক ধারায় তার বিরুদ্ধে যে চার্জ ফ্রেম করা হয়েছিল সেখানে কিন্তু একাধিক সাজার সংস্থান রয়েছে। ফলত সেই সমস্ত সংস্থান নিয়েও আলোচনা হবে এবং তারপরে মাননীয় বিচারক এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তুমি জানো যে প্রথমত এ বিষয়ে যখন এই ঘটনা ঘটে সেই সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকেও সেই নির্দেশই বহাল রাখা হয়েছিল। এবং তারপরে গোটা যে প্রক্রিয়া সেই গোটা প্রক্রিয়া এই শিয়ালদা আদালতে হয়েছে এবং দীর্ঘ 5 মাস এই গোটা ঘটনার বিচার প্রক্রিয়া হয়েছে এবং আজকে তার চূড়ান্ত দিন এবং সেই চূড়ান্ত দিনে এখন যে শাস্তি রয়েছে সেটা ঘোষণা করা হবে। এখন দেখার যে সেই শাস্তির মেয়াদ কতটা হয়, সেটা যাবজ্জীবন হয় নাকি সেটা ফাঁসির সাজা দেওয়া হয়, সেটা কিন্তু দুপুর 2টো থেকে 2:30-এর পরে সেটা কিন্তু প্রকাশ্যে আসবে। ধন্যবাদ সৌভিক। আজ সকলের নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে। তার কারণ আজই আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার সাজা ঘোষণার দিন এবং আজই শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করবেন। আর তার ঠিক আগের দিন অর্থাৎ গতকাল বিস্ফোরক দাবি করেছেন অভয়ার মা বাবা। যারা দোষী তাদের প্রত্যেককে ধরলে অন্তত 50 জন গ্রেফতার হবেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন তারা। আমার মেয়েকে যদি 5-6 জন মিলে মারে এবং সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম তাকে চুল্লিতে ঢোকানো পর্যন্ত যতজন দোষী আছে সবাইকে ধরলে অন্তত 50 জন অ্যারেস্ট হবে। বলেছে ওর গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল ও যদি সেখানে যেত তো ছিঁড়ে যেত। এটা একটা নিছক কথা, কিন্তু ও এখনও মুখ খুলছে না যে কে ওকে পাঠালো, কি করে ও জানলো আমার মেয়ে ওখানে ঘুমাচ্ছে, কার ইনস্ট্রাকশনেও গেল, ওর মোটিভটা কি ছিল, কিছুই ও বলছে না। ওকে বলেছে জজের সামনে যে আমি গরিব বলে কি আমাকে ফাঁসানো হচ্ছে, আজ যারা অন্যায় করলো তারা কি ছাড়া পেয়ে যাবে, আজ যারা অন্যায় করলো তুই যদি জানিস তো তুই বল কারা অন্যায় করলো, সে তো কিছু বলছে না। ওরা জড়িত বলেই মিথ্যা কথা বলছে। কারা জড়িত? এই 4 জন যে আমার মেয়ের সঙ্গে ছিল, পোস্টমর্টম রিপোর্টে দেওয়া হয়েছে সকাল 6টা থেকে রাত্রি 12টার মধ্যে মারা গেছে। এবার রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের তো সবচেয়ে বেশি আগে ইন্টারোগেট করা দরকার ছিল। সেটা কীভাবে ইন্টারোগেট করেছে সেটা তো সিবিআই জানে।
শনিবার আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা আদালত এবং এই রায় ঘোষণার পরে আমরা দেখতে পাই যে বিভিন্ন চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর নেতৃত্বে কিন্তু মিছিল করা হয়েছিল, লিফলেট বিলি করা হয়েছিল, যেখানে 20টি প্রশ্ন তোলা হয় এবং আজও একাধিক কর্মসূচি রয়েছে চিকিৎসক সংগঠনগুলির। এর আগে যে 20টি প্রশ্ন তারা তুলেছিলেন তাদের প্রশ্ন ছিল অভয়ার পোস্টমর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ রয়েছে, যা সম্ভবত কঠিন সারফেসে আঘাতের কারণে হতে পারে, কিন্তু ম্যাট্রেসে গলা চেপে খুন করা হলে স্ক্যাল্পের নিচে রক্তক্ষরণ কিভাবে? সিসিটিভিতে সঞ্জয় রায় সহ অন্যদের দেখা গেলেও বাকিদের চিহ্নিত করা হলো না কেন? তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? কেন্দ্র ও রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে? জুনিয়র ডাক্তারদের দাবি, পোস্টমর্টেমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ আছে তা কোনোভাবে একার পক্ষে অল্প সময় করা সম্ভব নয়। সঞ্জয় রায়ের যাই হয়ে যাক, অভয়া ততদিন বিচার পাবে না, আমরা বিচার পাবো না, অভয়ের মা বাবা বিচার পাবেন না যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয়।